নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কাজলি মাছের রেসিপি শেয়ার করছি। তো চলো তাহলে দেখে নিই। এটা কিন্তু কাজলি মাছ। এই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে কড়াইয়ে স্প্রেড করে নিতে হবে, আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, কারণ তেলটাকে খুব ভালো করে গরম করে না নিলে মাছগুলো কিন্তু খুবই পাতলা, তাই বলছি মাছগুলো কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে। দেখো মাছটাকে আমি হালকা ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু এটা একদম লোকাল মাছ। এরপর আমি যে বাদবাকি মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। তোমরা চাইলে 2-3 বার করেও মাছটাকে ভেজে নিতে পারো। ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বন্ধুরা। আর ভিডিওটি শুরুতেই বলছি, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিও। এই মাছে কিন্তু একদমই কাটা থাকে না, তাই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই মাছটা তোমরা অনায়াসেই খেতে পারো। তো আজকের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে তোমরা দেখে যেও বন্ধুরা। দেখো মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একদম কড়া লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। কাদের কাদের এই কাজলি মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার তো বেশ ভালো লাগে এই কাজলি মাছ খেতে। এবারে মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/4 চামচ কালো জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেওয়ার পরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পিউরিটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাও আমি পেস্ট করে নিয়েছিলাম। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন। এবারে নুন হলুদ পেঁয়াজ টমেটো সমস্ত কিছুই কিন্তু 1-2 মিনিটের জন্য একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গায়ে লালচে রং ধরছে। দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিয়েছি 2 চামচ লঙ্কা জিরে বাটা। এটা কিন্তু আমি শিলনোড়াতে 7-8টা লঙ্কা আর 1 চামচ মতো জিরে সেটাকে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো মশলার গা থেকে সামান্য একটু তেল ছেড়ে দিয়েছিল, কিন্তু মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়নি, তাই আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কিনা মশলাটা পুড়ে না যায়। এবারে আমি এতে দিয়ে দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধুরা একদম কমিয়ে নিতে হবে। দেখো মোটামুটি আমি 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মশলার গা থেকে তেল ছেড়ে দিলে এখানে দিয়ে দিয়েছি আমি ঝোলের জন্য জল। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে দেবে বন্ধুরা। যেহেতু আমি এটা কাজলি মাছের ঝাল বানাচ্ছি, তাই খুব একদম পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি, মিডিয়াম একটা ঘনত্বে রেখেছি ঝোলটাকে। দেখো এরপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সমস্ত মাছ কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এবারে এটাকে 7 থেকে 8 মিনিটের মতন একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই কাজলি মাছের ঝোলের রেসিপিটি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো সকলে, ভালো থেকো সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।